আচ্ছা, আপনি তো স্টক মার্কেটে যারা নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে আর কিছু বলবেন যে স্টক মার্কেট স্টক মার্কেট, যারা ট্যাক্স পে করতে পারবে না তারা কখন করতে পারবে? ওকে। সো যারা স্টক মার্কেট ইনভেস্টার্স, আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট এই মাসের পরে এই মাসের জানুয়ারির মিডলের পরে আসার জন্য, যাতে স্টকের ইয়েগুলো থাকে। অনেকে মনে করে যে আমি তো বাই সেল করি নাই, হয়তো যে জানুয়ারিতে করছে ভুলে গেছে, ঠিক আছে? সো বাই সেল করেন আর না করেন, অ্যাটলিস্ট স্টকে ওরা যে বলছে 18-এর অ্যাভেলেবল করবে, 15-এ অ্যাভেলেবল করবে, ওইটা ডেটের পরে যখন আপনি কনফার্ম হবেন যে তো আপনার জন্য কোনো ট্যাক্স ডকুমেন্ট ইস্যু করা হয়নি, ইউ আর নট এলিজিবল ফর 1095B, 1099B, আই এম সরি, সো তাহলে বুঝবেন যে আপনার এটা নাই, সো আপনি গুড টু গো, ওকে? সো সামটাইম হয়তো দেখেন যে $5 আপনার এটা আছে, বাট এইটা তো আইআরএসে রিপোর্ট করছে ওরা। সো আপনি যখন $5 মিস করে যাবেন, হয়তো অনেকে বলবে, অনেক প্রফেশনাল বলবে, বা হয়তো আপনিও বলবেন যে এটা দরকার নেই, আপনি আমাদেরকেও বলবেন না যে দরকার নেই। নো, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাকুরেসি রিলেটেড পেনাল্টিতে পড়তে পারেন, কারণ আপনার জিনিসটা অ্যাকুরেট হলো না। অ্যাকাউন্টিংয়ে তো ধরেন ফেনি টু ফেনি হিসাব করতে হবে। আপনি তো বললে যে আমি 5-কে 6 বলা যাবে না, 5-কে 5ই বলতে হবে। সো আমি যদি $5 হাইট করি, $5 রিপোর্ট না করি, এটা কিন্তু অ্যাকুরেসি রিলেটেড প্রবলেম বলতে হবে আমাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইলে অ্যাকুরেট হলো না, হয়তো আপনার আইআরএস ট্রাবল করবে না $5 জন্য, সামটাইমস ওরা স্কিপ করে, বাট এর মানে এই নয় যে আপনি মানে অনেস্টলি মানে আপনার অ্যাকুরেটলি ফাইলটা করছেন। নো, আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, সেটা দেখে দেন আপনাকে ফাইলটা সাবমিট করবেন যারা স্টক মার্কেট আছেন। আর মেক শিওর করবেন, অনেক স্টক মার্কেটে রেভিনিউ স্টেটমেন্টের উপরের দিকে কিছু ডিভিডেন্ড থাকে, ইন্টারেস্ট থাকে, অবশ্যই লুক আপ করবেন। কিন্তু ছোট ছোট করে লেখা থাকে তো অনেক সময় দেখা যায় না, খুবই সতর্কতার সাথে করতে হবে। সতর্কতার সাথে একটা ফ্রন্ট পেজে অনেক কিছু থাকে, সো এটা অনেক সতর্কতার সাথে দিলে স্টেটমেন্ট অ্যাটলিস্ট স্টক মার্কেটে যারা আছে তারা আর কোনো ট্রাভেলও পড়বে না। আর একটা কথা বলে রাখি, স্টক মার্কেটে অনেকের হয়তো লাস্ট ইয়ারের অনেক লস ছিল। আপনি জানেন এবছর যখন ট্রাম্প ক্ষমতায় আসে, আপনি জানেন শেয়ার মার্কেট কিন্তু লাফাই বাড়ছে, সত্যি কথা এটা অনেক গেইন করছে মানুষে। কিন্তু আমাদের আর একটা গুড নিউজ হচ্ছে, আমি বলে রাখি ইনভেস্টরদের জন্য, লাস্ট ইয়ার আমার এমনও ক্লায়েন্ট আছে 100,000 লস আছে। ওকে, তারা কি সেটা রিকভার করতে পারবে? ওকে, সো লাস্ট ইয়ারে কিন্তু লস 100,000 হইলেও লাস্ট ইয়ারের ট্যাক্স ফাইলে কিন্তু উনি ট্যাক্স পেয়াররা অনলি 3,000 আপনার অফসেট করতে পারে ইনকামকে, ওকে? সো যে রেস্ট অ্যামাউন্ট আছে 97,000, আমি লেস 100,000 মানে যে 100,000 থেকে 3,000 লাস্ট ইয়ারের পরে আমার আরও 97,000 রয়ে গেছে, সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়েছে 24-এর জন্য, ওকে? সো এবছর এসে যদি আপনি 95,000 লেসে 95,000 আপনি প্রফিট করেন, আপনার কিন্তু ট্যাক্স দিতে হবে না, 0। 95,000 অফসেট হয়ে 0 হয়ে যাচ্ছে, যেহেতু গত বছর সে লসে ছিল। রাইট। যদি আপনি 80,000 প্রফিট করেন এবছর, আপনি যদি সেল করে ফেলেন, তাহলে লাস্ট ইয়ার 95,000, এবছর 85,000 বাদ দেওয়ার পরও অ্যানাদার আরো 15,000 আপনার 17,000 আপনি নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন 25-এর জন্য। এটা অবশ্যই গুড নিউজ। সো এটা লাস্ট ইয়ার অনেকে লস করছে। লাস্ট ইয়ারের লসের পরিমাণ ছিল, আমি আমার ক্লায়েন্ট থেকে বলি, লাস্ট ইয়ার 75% লোকে লস করছে, এই বছর 75% লোকে প্রফিট করছে, আমি দেখতেছি, কারণ মার্কেট আপ ছিল। আর ওই বছর যারা স্টেপ করছে, সো অনেকে সেল করছে মার্কেট। তো এটা বিগ নিউজ যে আপনার অরি হয়ে না যে আপনার কিন্তু হয়তো চিন্তা করতেছে আমি 80,000 লাভ করে ফেলছি, অনেক টাকা ট্যাক্স দিতে হবে। নো, আপনার যে লাস্ট ইয়ার লস নিয়ে থাকেন সেটা কিন্তু এটার সাথে প্লাস মাইনাস হয়ে ব্যালেন্স হয়ে যাবে। সো যেমন কালকে একজন সারপ্রাইজ হয়েছে, ট্যাক্স ফাইল করছে বাট এখনো সাবমিট করেন, আমাকে বলছে ভাই আমি তো শেষ, বাচ্চাদের কোনো ক্রেডিট পাবো না, 80,000 প্রফিট করছি শেয়ার মার্কেটে। তেমন লাস্ট ইয়ার কথা ছিল 200,000 লস করছেন, ইউ ফাইন, আপনি জাস্ট স্টেটমেন্ট ওয়েট করেন, আপনি 1 টাকা ওখান থেকে প্রবলেম হবে না, এবং বাচ্চাদের ক্রেডিট অ্যাজ ইট ইজ পেয়ে যাবেন। বাহ, এটা জানতে হবে আপনার, এই জন্য আপনার পারফেক্ট লোকের কাছে গেলে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন।